রান্নাঘরে রান্না হবে পাঁচ মিশেলে, মিলেমিশে গটি বাটি আসর হবে জমজমাটি। তেলে ডুবি ফুলকো লুচি, চিকেন মাটন ডিমের কারি, চিংড়ি মাছের মালাইকারি, ভাপা ইলিশ চাই। পেটের ভেতর ইঁদুর ছানা মারছে উঁকি দিচ্ছে হানা, কেমনে হবে সুস্বাদু সব রান্না জানা চাই। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। অনুষ্ঠানটি নিবেদন করছে একেডি ঘি। একেডি ঘি বিশুদ্ধতার আরেক নাম। নমস্কার, শুরু করছি একেডি ঘি নালে ঝোলে হেসেলে। একেডি ঘি নালে ঝোলে হেসেলেতে আজকেও এক নতুন বন্ধু আর এক নতুন পথ, কিন্তু খুব চেনা কিছু উপকরণ নিয়ে। আসুন আলাপ করে নিই। আজকে যিনি বন্ধু রয়েছেন, কোথা থেকে এসেছেন, তার কি নাম আর তিনি কি রান্না করবেন। কি নাম আপনার, কোথা থেকে এসেছেন? আমি সোমা চ্যাটার্জি, আমি সল্টলেক থেকে এসেছি। অনেক অনেক স্বাগত আপনাকে। তো আজকে আপনি কি রান্না করছেন? আমি আজকে সোয়াবিন দিয়ে কড়াইশুঁটি দিয়ে একটা রান্না করছি। আচ্ছা, তো সোয়াবিন এবং কড়াইশুঁটি, তাহলে আমরা জানতে পারলাম মূল দুটো উপকরণ হচ্ছে সোয়াবিন এবং কড়াইশুঁটি, কিন্তু তার সঙ্গে কি কি লাগবে সেটা তো জানবো। তবে তার আগে রান্নাটার নাম কি? সোয়া গ্রিন পিস। সোয়া গ্রিন পিস মানে সোয়াবিনের বিনটা চলে গেল, সেখানে গ্রিন পিস চলে এলো। সোয়া গ্রিন পিস। তো আসুন এই সোয়া গ্রিন পিস তৈরি করতে কি কি উপকরণ লাগছে, অর্থাৎ ইনগ্রেডিয়েন্টস কি কি আমরা একবার জেনে নিই। সেদ্ধ করা ডাক সোয়াবিন, গ্রিন পিস, টমেটো কুচি, নুন, হলুদ গুঁড়ো, চিনি, জিরে, মরিচ, আদা পেস্ট, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোটা জিরে, দারচিনি, কাঁচা লঙ্কা, সরিষার তেল, একেডি ঘি। সোয়াবিনটা তো দেখে মনে হচ্ছে সেদ্ধই করা, জাস্ট সোয়াবিন বয়েল, কিন্তু ব্যাপারটা কি? আমি এই জাস্ট সোয়াবিনকে আমি এটাকে সেদ্ধ করে এনেছি, এইভাবে গরম জল দিয়ে সেদ্ধ করে এনেছি। এরকম সোয়াবিন পাওয়া যায়? এই সোয়াবিন গুলো এরকম সোয়াবিন কিনতে পাওয়া যায়। আচ্ছা, সেইটাকে আমি ডাস্ট করে এনেছি, এইভাবে গরম জলে সেদ্ধ করে এইভাবে এনেছি। বাহ, সোয়া গ্রিন পিস। তাহলে এবার আমরা শুরু করি রান্নাটা। সোয়া গ্রিন পিস তৈরি করা শুরু করুন আপনি। প্রথমে তো আমি আগে কড়াইতে তেল দেবো। এটা কি সর্ষের তেলেই রান্না করতে হবে? হ্যাঁ, সর্ষের তেলে করলে ভালো লাগে, সাদা তেলেও করা যায়, কোনো অসুবিধা নেই। যে যেমন খুশি তেল দিতে পারে, যে ভালো, আমি যেমন ভালোবাসি একটু গড়গড়ে রান্না, তাই একটু গড়গড়ে বেশি করে তেল দিয়েছি। আর যারা কম তেল খায় তারা কম দিয়ে করবেন। আচ্ছা, তো আপনি একটু বেশ জমিয়ে কষিয়ে রসিয়ে খেতে ভালোবাসেন? আমি জমিয়ে কষিয়ে রসিয়ে একেবারে খুব ভালোবাসি। তো আপনি করেন কি? আমি কি করি, আমি আমার একটি গ্রুপ আছে সন্দেশ বলে, তো আমি সেই গ্রুপ চালাই। সেই গ্রুপের কাজ কি? আমাদের কাজ হচ্ছে রান্না বান্না। আমাদের গ্রুপে আমাদের রান্নার কম্পিটিশন হয়, তারপরে আর আমরা নৃত্য মানে নাচ গানেরও রাখি, মানে কালচারালটাও আমরা দুটো দিকই আমরা তুলে ধরার চেষ্টা করি। আর আমার এই 11th মে সবেই আমার প্রোগ্রাম গেল। আচ্ছা, তো এই সন্দেশ নামটার সঙ্গে সত্যজিৎ রায় ভীষণভাবে জড়িয়ে, সুকুমার রায় জড়িয়ে রয়েছেন, উপেন্দ্র কিশোর রায় জড়িয়ে রয়েছেন, মানে একটা পুরো পরিবার জড়িয়ে রয়েছে। এই নামটা রাখার কারণটা কি? সত্যি কথা বলতে অত ওইগুলো ভেবে না, আমি যেহেতু রান্না করতে মানে খাবারের ব্যাপার, সেই জন্য সন্দেশ তো সবাই ভালোবাসে, আমি ওই জন্য সন্দেশ নাম রেখেছি, অত ভেবে চিন্তে নাম রাখি। তো আপনার জন্ম বড় হওয়া কোথায়? আমার জন্ম কলকাতায়, বড় হয়েছি কলকাতাতেই, আমার টালিগঞ্জে আমার বাপের বাড়ি। আচ্ছা, মানে দক্ষিণ কলকাতার মেয়ে, বিবাহ সূত্রে সল্টলেক। হ্যাঁ। আচ্ছা, তেলটা আপনার গরম হয়ে গেছে? হ্যাঁ, গরম হয়ে গেছে, আমি কমিয়ে দিলাম ওই জন্য। এটাতে কি দেবেন এবারে? আমি এবারে একটু টমেটো দেব কুচি। আমি এবার দিচ্ছি টমেটো কুচি, একটু কাঁচা লঙ্কাও দেব এরপর। আপনাদের গ্রুপে কতজন মেম্বার? আমাদের গ্রুপে এখনো অবধি চলছে 30 জন রয়েছে। আর যারা যারা এখনো আমার পেজ আছে, সন্দেশের পেজ আছে, তো আমরা সবাইকেই বলি
যে এসো তোমরা জয়েন করো। আমরা পেজে সেইগুলো আর কি বার্তা দিই যে যারা যদি সবাই যোগ দেয়। তো এই করে আমার এখন আপাতত 30 জন হয়েছে। তো এই পেজটা খোলার বা এই সংস্থাটা খোলার মানে উদ্দেশ্যটা কি ছিল, মানে কি মানে এমনি খুললেন নাকি না এটা কোনো পিছনে কারণ আছে? না, এমনি খুলিনি। সত্যি কথা, আমার একটা বিরাট অপারেশন হয়। তো সেই অপারেশন বলতে আমার প্লেট বসে L4 L5 এ। তো আমি একদম শুয়ে পড়েছিলাম। তো আমি আর ভেবেছিলাম যে আমি আর কোনোদিন হাঁটতেই পারবো না। তো তারপরে যখন আমি মানে সেটাকে ওভারকাম করে আমি উঠলাম, তখন আমি ভাবলাম যে এই ব্যথা হয়, ব্যথা থাকে, আমাকে এই নিয়েই দৌড়তে হবে, এই নিয়েই সবকিছু করতে হবে। তো তারপরে আমি মানে কিছু সংস্থার সাথে যুক্ত হই, নাম করছি না, যুক্ত হই। তো তাদের ওখানে আমি নিজে গিয়ে আমাকে কম্পিটিশনে নাম দিতাম। তো সেইখানে কম্পিটিশনে নাম দিতাম এবং অনেক জায়গায় প্রাইজও পেয়েছি। গান করি, ওই সবগুলো করে অনেক প্রাইজও পেয়েছি। তারপরে ভাবলাম আমার তো বেশি দিন আর টাইম নেই, এবারে আমাকে নিজেকে কিছু করা দরকার। কারণ আমার বয়স হয়েছে, আমার নাতি আছে, আমার ছেলেরা আছে বড় বড়। তো জীবনে তাহলে কি করলাম, একটা তো কিছু করা দরকার। সেই ভেবেই আমি তখন ঠিক করলাম যে না, আমি একটা কিছু করবই করব। একটা গ্রুপ খুললাম এই ভেবে, আর এবং সকলকে এইটার মধ্যে আমিও আনন্দ পাবো, অন্যকেও আনন্দ দিতে পারবো, সেই হিসেবে গ্রুপটা খোলা। সোমাদি বললেন ওনার বয়স হয়েছে, ওনার বড় বড় 2 ছেলে আছে, ওনার নাতি রয়েছে, দেখে কেউ বলবে কি সুন্দরী, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। তো আপনার ছেলেরা কি করেন? আমার বড় ছেলে লয়ার, ছোট ছেলে MBA করেছে, সবে শেষ করলো। আর আমার হাজবেন্ডও এখনো কাজ করেন, আমাদের নিজেদের নিজস্ব বিজনেস আছে। বাহ, মানে পুরো পরিবার নিয়ে আপনি সল্টলেকেই থাকেন? আমার হ্যাঁ, এটাই সব এখনো ভালো লাগে। এইটাই সব থেকে বড় জিনিস পাওনা, যে আমরা সবাই একসাথে থাকি। এবং নাতি উরি বাবা, সে গুন্ডা, সে 3.5 বছর। সে তো এইগুলোই ভীষণ ইন্টারেস্টেড। আর সে এইসব আমার এইসব প্রোগ্রাম গুলো দেখতে খুব ভালোবাসে। টিভিতে আমাকে দেখালেই আর কি খুব খুশি। আর ও কোনো প্রাইজ নিয়ে গেলে খুব আনন্দ, যে আগে গিয়ে ওর হাতে দিতে হয় বা গলায় পরিয়ে দিতে হবে মেডেল গুলো, কেউ সারা বাড়ি ঘুরবে এবং সবাইকে দেখাবে থাম পেয়েছে। মানে এই একটা ব্যাপার না, আসলে থেকে সুদের দর বেশি। একদম একদম ঠিক বলেছেন। তো এই রান্নাটা আপনি কোথা থেকে পেলেন? আমি সত্যি কথা বলছি, এই রান্নাটা আমি কোথাও থেকে পাইনি। কালকে রাত্রিরে মনে হলো যে এরম ভাবে করলে কেমন হয়। তো আমি আমার বাড়ির লোকেদের সবাইকে খাইয়ে দেখালাম যে আমি বাড়িতে কালকে করেছি। সত্যি কথা, বাড়িতে করে দেখে সকলে বললো না ভালো হয়েছে, খারাপ নয়। তখন আমি বললাম ঠিক আছে, তাহলে এটা তাহলে আজকে করা যাবে। তো আমার টমেটোটা কি ভাজা হয়ে গেছে? হ্যাঁ, টমেটোটা প্রায় হয়ে এসছে। বাপের বাড়িতে কে কে আছে এখনো? আমার মা বেঁচে আছেন, আমার ভাই সিঙ্গাপুর থাকে। আপনারা এক ভাই এক বোন? আমরা এক ভাই এক বোন। আমার খুব ছোটবেলায় বাবা মারা যায়, আমার তখন বয়স 6 বছর, আর ভাই 3.5 বছর। মাই মানুষ করেছেন? না, এটা বলা ভুল হবে, কারণ আমাদের বিজনেস ছিল। আমার কাকা ছিলেন, আছেন, এখনো আছেন। তো উনি আমাদেরকে মানুষ করেন, মানে আমার মাকে কোনোদিন কাজে বেরোতে হয়নি। ও আচ্ছা, মা সংসার দেখেছেন, কাকাই ব্যবসা। একদম একদম। আর শুধু সংসার নয়, আমাদের বাড়িতে ঠাকুর প্রতিষ্ঠা করা আমার বাপের বাড়িতে, সেইটাও আমার মা তখন দেখাশোনা করতেন। তবুও বাবা ছাড়া একটা ছোটবেলা কাটানো, খানিকটা হলেও তো অভাব বোধ করেছেন কিছুটা? বেশি দিন অভাব বোধ করতে পারিনি। বাবা না থাকার অভাব বোধ সারা জীবনই থাকে, কিন্তু আমি বেশি দিন পারিনি। আমাকে মানে ক্লাস 10-এ পড়ি আমি, তখন আমার বিয়ে হয়ে যায়। আমি কারমেলে পড়তাম, আমার ক্লাস 10-এই বিয়ে হয়ে যায়। শ্বশুরবাড়ি তখন গিয়ে উঠেছি বরপাড়, তারপরে সল্টলেকে গেছি। শ্বশুরবাড়িতে গিয়ে কতজন ফ্যামিলি মেম্বার ছিল? হ্যাঁ, তখন আমার ফ্যামিলি মেম্বার ছিলেন দাদা শ্বশুর, দিদি শাশুড়ি, শাশুড়ি, শ্বশুর মশাই, আমরা, মানে বিরাট সংসার। আর সব থেকে বড় কথা হচ্ছে ওখানে আমাদের সরকার চুলায় রান্না হতো। সরকার চুলা মানে? মানে কয়লার আগুনে রান্না হতো। মানে তখনকার ওখানে গ্যাস ছিল না, আমি ওই রান্না আমি ওইভাবে করেছি। আর সরকার চুলা বলতে পাশ দিয়ে একটা বড় পাইপের মতো চলে যায়, সেখান দিয়ে ওই ধোঁয়াটা যাতে এদিকে না ছড়ায় ওইটা দিয়ে বাইরে বার করে দেয়। কিন্তু ওটা কয়লার আগুন, উনুনটা মানে গাঁথা কয়লার উনুন।
বাবা, আর সেই রান্না আবার মজার আছে। সেই রান্না কি বলুন তো, এরম ভাবে তো রেখে থাকা যায় না, এরকম নামাতে হয়। ওটা তো সবটা একভাবেই আগুনটা ওঠে, সিম করার কোনো গল্প কোনো নেই। সিম করার গল্প নেই। যতবার আমাকে বারবার নাবিয়ে নাবিয়ে করতে হতো। এইটা ক্লাস করেছি। 10 এর একটা বাচ্চা মেয়ে রান্না বান্না জানতেন? না, সত্যি কথা বলছি, আমি কিচ্ছু রান্না বান্না জানতাম না। আমার দুটো রান্না জানতাম, একটা হচ্ছে আলুর দম আর একটা হচ্ছে ডিমের অমলেট। আর সেই রান্না আলুর দম যদি আমার ভাইরা খেয়ে বলেছে যে এ বাবা আজকে ভালো হয়নি, তাহলে তো আমি কেঁদে ভাসিয়ে দিতাম। এই ছিলাম আমি। তো আমার কাকা আমার ইয়েকে বলেছেন, আমার শাশুড়ি মাকে বলেছিলেন যে দেখুন আপনি নিয়ে যাচ্ছেন এই মেয়েকে, কিন্তু আপনাকে মানুষ করে নিতে হবে। আর সত্যি কথা বলছি, আমি শ্বশুর বাড়ি এসেই মানুষ হয়েছি। তাই হয় ছোটবেলায় বিয়ে হলে। কাঁচা লঙ্কা দিচ্ছি এবার একটুখানি কাঁচা লঙ্কাটা নেড়ে নি। এখনো কি রান্না বান্না করেন বাড়িতে? নিশ্চয়ই, ভালো মন্দ রান্না তো করি। এখনো কম্পিটিশনে আমার গ্রুপ আছে বলে কি আর আমি যাই না? বড় বড় জায়গায় কম্পিটিশনে, শেফ যেগুলো বড় বড় জায়গায় হয় সেখানে নিশ্চয়ই যাই। আচ্ছা, না আমি বলছি বাড়ির রান্না করি নিজে করি। মানে বাড়ির আপনার হাতের প্রিয় রান্না কি? মাংস বলতে পারেন তাই। মাংস হচ্ছে আবার শুধু মাংস একভাবে না, নানান ভাবে। মাংস কথাটা মাংস, কিন্তু নানান ভাবে নানান দিনে বানাই। আচ্ছা, এরপরে আপনি কি দেবেন? এবারে আমি সয়াবিন সেদ্ধটা দেবো। দিন। আর তো তেল লাগছে না আপনার? না না না, দিয়ে দিচ্ছি এবার কড়াতে সয়াবিন সেদ্ধ। এটা হচ্ছে একেবারে শুদ্ধ শাকাহারি রান্না। হ্যাঁ, আর সব থেকে বড় কথা কি বলুন তো, এটা নিরামিষ এমন একটা রান্না যেটা অবাঙালিরাও সবাই এটা খেতে পারবে, কারণ এতে পেঁয়াজ রসুন কিচ্ছু দিচ্ছি না। আচ্ছা, একেবারে পিওর ভেজ। আপনি এই সোয়া গ্রিন পিজে একটা মশলা দেবেন। এই মশলাটার কি কি দিয়ে মশলাটা তৈরি করেছেন? আমি এই মশলাটা তৈরি করেছি সাজিরে। এটা সাজিরে, এটা মরিচ, সামরিচ, জিরে, এমনি নরমাল জিরে, আর এটা হচ্ছে দারচিনি। রোস্ট করেছেন? হ্যাঁ, আগে তো মানে রোস্ট করেছি, তারপরে মিক্সিতে ওটাকে গুঁড়ো করেছি। সেটা করে এই চেহারাটা এসছে একদম। আচ্ছা, এবার রান্নাটা কত দূর? এবার একটু আদা দেবো, আদাটা দিয়ে নিই। এবার আদাটা মানে একটু থেতো করে নিয়েছেন, তাই তো? হ্যাঁ, এবারে আমি আদাটা দিয়ে দিলাম। এবারে একটু হলুদ দেবো, দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে এবারে ভালো করে এটাকে কষতে হবে। মোটামুটি নাড়ানো হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, এবার কি দেবেন? এবারে গ্রিন পিসটা দিয়ে দিই। এটাও সেদ্ধ করা? না না না, এটা সেদ্ধ করা না, এমনি ছাড়িয়ে আনা। আমি এবার গ্রিন পিস দিচ্ছি, সবটাই দিয়ে দিলাম, কারণ এটাই তো মেন, কড়াইশুঁটিটা তো মেন একটা পার্ট। এবার আমি একটু নুন দেবো। নুন মিষ্টি লাগবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার নুন মিষ্টি নিন, আপনাকে আমি এগিয়ে দিলাম। এবারে আমি নুন দিচ্ছি, তারপর দিচ্ছি এবারে চিনি। একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। জানি না, আমরা বোধহয় এই দেশেও তো একটু মিষ্টি খেতে ভালোবাসি রান্নায়, তাই জন্য আমি একটু মিষ্টিটা ব্যবহার করেছি। এবারে আর কিছু দেবেন না? এবারে একটু লাল মির্চ দেবো, মানে শুকনো লঙ্কার গুঁড়ো? হ্যাঁ, না, এটা কাসৌরি লাল মির্চ, এটাকে কাশ্মীরি লাল মির্চ। আচ্ছা, এবার রঙের জন্য, একটু কালারের জন্য পুরোটাই দিয়ে দিলাম, একটু দেখতে ভালো লাগবে। এবারে আমি ভালো করে এটাকে নেড়ে নিই। রান্নাটা প্রায় হয়েই এসেছে আমাদের। এটা হয়েই এসছে, এটা এখন একটু জল দিয়ে সেদ্ধ করব। আচ্ছা, মানে সেদ্ধ মোটামুটি করা, পিসটা যেহেতু সেদ্ধ নয় সেইভাবে, সেই জন্য আমি আবার একটুখানি জল দিয়ে, আর জিনিসটা মাখো মাখো হবে ব্যাপারটা। আচ্ছা, চাইলে কেউ এখানে ওই পিসটাকে সেদ্ধও করে নিতে পারেন। একদম, সেটা চাইলে তো সুবিধাই, ভালোই তো, একবারই কাজটা হয়ে যাবে। হালকা একটু জল দিয়ে জাস্ট গ্রেভিটা তৈরি নামিয়ে নেওয়া। তো এই যে ক্লাস 10-এ পড়তে পড়তে বিয়ে, মানে 15 বছর বয়সে বিয়ে হয়ে গেছে? 15 না, তখন আমার 16 ছিল। 16 বছর বয়সে বিয়ে হয়ে গেল, তো তারপরে সংসারে এসে হাল ধরলেন? একদম, তারপরে আমি এসে হাল, সত্যি কথা বলছি, প্রথমে এসেই হাল ধরিনি। আমার শাশুড়ি মা ছিলেন তো, উনি আমাকে
রান্না শেখাতেন, মানে কিভাবে রুটি বেলতে হয়। আমি তো রুটি বেলতেই পারতাম না। হ্যাঁ, তো বলতেন মোটা 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 হোক তবু তুমি রুটি বেলো। এইভাবে আমি ওনার কাছে অনেক কিছু শিখেছি। কিন্তু উনি বেশি দিন থাকেননি। উনি আমার বিয়ে 2.5 বছরের মধ্যেই উনি চলে যান। তখন আমার ঘাড়ে পুরো সংসার এসে পড়ে এবং আমার ছেলেও হয়ে যায়। তখন আমার ছেলে ছোট, আমি কিচ্ছু পারি না সেইভাবে। তখন মানে একেবারে মানে কি করব ভেবে পাই না। অনেক সময় আমার হাজবেন্ড ওখানে অব্রাহ্মণ মানে রান্নাঘরে ঢুকতে পারতো না। তো সেই জন্য আমার হাজবেন্ড অনেক সময় এত বড় অনেক কাজের লোক থাকতো, যার জন্য অনেকটা ভাত করতে হতো। তো আমি সত্যি বলছি আমি পারতাম না ফ্যান গালতে। তখন আমার হাজবেন্ড গিয়ে আমাকে লুকিয়ে লুকিয়ে গিয়ে ফ্যান গেলে দিয়েছে। এবার একটু জল দিয়ে দিই। রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে আবার। এবং রান্নাটা যখন নামাবেন তার আগে দিতে হবে একেডি ঘি, স্বাদে গন্ধে অতুলনীয়। আর আরেকটা জিনিসও আমায় দিতে হবে এবার, সেটা হচ্ছে যে জিনিসটা আসল, আমি মশলা গুঁড়ো যেটা করে রেখেছি, ভাজা মশলাটা এবার আমি দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দিলাম, কারণ এটাতেই স্বাদ বাড়াবে। আচ্ছা, একটুখানি 2 মিনিটের জন্য ঢেকে দিই। রান্নাটা এখন জমতে থাকুক, আর আমি এখন নিয়ে নিচ্ছি একেডি ঘি নালে ঝোলে হেসেলেতে একটা বিরতি। বিরতির ওপরান্তে আমরা ফিরছি, সঙ্গে থাকুন। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন একেডি ঘি নালে ঝোলে হেসেলে। আজকে আমাদের এই হেসেলে তৈরি হচ্ছে বিশুদ্ধ নিরামিষ রান্না, একেবারে শুদ্ধ শাকাহারি সোয়া গ্রিন পিস, এবং তৈরি করছেন সোমা চ্যাটার্জি, সল্টলেক থেকে এসেছেন। কি সুন্দর লাগছে না দেখতে, আপনারা বলবেন। এবার একটু গান শুনবো। গলার অবস্থা খুবই খারাপ। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, ঊর্ধ্ব মুখে নর নারী, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। বাহ, অসাধারণ! এই গানটা শুনলে না মনে হয় যেন স্নান করলে যে একটা ফ্রেশনেস আসে, মানে শরীরটা পবিত্র হয়। এই গান শুনলে মনে হয় মন মস্তিষ্ক সব পবিত্র হচ্ছে। তো রান্নাটা কত দূর এবার? হ্যাঁ, আমার মনে হচ্ছে এবারে রান্নাটা হয়েই এসছে। হ্যাঁ হ্যাঁ, ভালো করে সুন্দর ফুটছে। এবারে একটু ঘি দিলে ভালো হয়। একেডি ঘি, স্বাদে গন্ধে অতুলনীয়। এবারে দিচ্ছি একটু ঘি, একেডি ঘি। এবার কি নামাবেন আপনি, তাই তো? নাকি না আরেকটু টানাবেন? আরেকটু টানিয়ে নি। আচ্ছা, কত দূর হয়েছে দেখুন তো দিদি। হ্যাঁ, মনে তো হচ্ছে হয়েই গেছে। নামানোর মতো হয়েছে একদম। একটু ঝোল ঝোল থাকে, একটু মাখা মাখা। ঝোল ঝোল বলতে একদম ঝোল না, এগুলো রুটি পরোটা এইসবের সাথে খেতে ভালো লাগবে। এবারে মনে হয় নামানোর সময় হয়ে গেছে। একদম। আপনি গ্যাসটা অফ করে দিন। হ্যাঁ, আমার মনে হয় এবার গ্যাসটা অফ করে দিই। গ্যাসটা অফ করে দিলাম। এবার আমার রান্না হয়ে গেছে। তো আপনার তো এটা হলো সোয়া গ্রিন পিস, এটাকে কি আবার ডেকোরেশন করবেন? হ্যাঁ, ডেকোরেশন বলতে একটু সাজিয়ে দিলে দেখতে ভালো লাগে, সেই হিসেবে। ওই জন্য আপনি নিয়ে এসেছেন? হ্যাঁ, আমি সঙ্গে করে নিয়ে এসেছি, যে একদম সহজ যেটা সাজানোর, সেইভাবে হয়ে গেল আমার বানানো সোয়া গ্রিন পিস। আপনারাও বাড়িতে চেষ্টা করবেন বানাতে। কিন্তু এবারে তো আমার পালা, ভালো লাগবে, এবার আমাকে ভালো লাগাতে হবে। এবার আপনি আমাকে একটু জাস্ট পরিবেশন করুন, আমি খেয়ে বলি কেমন হলো। এটা আমার একটা বিশাল বড় কাজ। দেখুন একবারে ভালো হয়েছে কিনা খেয়ে বলুন। ভালো হয়েছে, আমি বলবো ভালো হয়েছে। আমি তো বানালাম, আমি বলছি ভালো হয়েছে। বড্ড গরম।
হ্যাঁ, এক্ষুনি নাবিয়েই তো দিয়েছি। খুব ভালো হয়েছে, অসাধারণ। ভালো লেগেছে? আমার তো ভালো লেগেছে। এবার আপনাদের ভালো লাগতে হবে, তার জন্য আপনাদের বানাতে হবে। কিভাবে বানাবেন আসুন একবার দেখে নিন কিভাবে তৈরি হলো আজকে সোয়া গ্রিন পিস। আপনারা দেখে নিয়েছেন, এবার আমার একটা বড় কাজ আছে। কি কাজ বলুন তো? আমার কাজ হচ্ছে সমাধি এলেন, এত সুন্দর মজার মানুষটা এত সুন্দর করে গান শুনিয়ে রান্না করে খায়ালেন। আমাদের তরফ থেকে অর্থাৎ একেডি ঘি নালেঝোলে হেসেলের তরফ থেকে রয়েছে ওনার জন্য উপহার। একেডি ঘি নালেঝোলে হেসেলেতে সমাধির জন্য রয়েছে একেডি ঘি, স্বাদে গন্ধে অতুলনীয়। থ্যাংক ইউ। রয়েছে আবরণ এবং অরেঞ্জেসের তরফ থেকে ডিসকাউন্ট কুপন। আবরণ কি বলে? রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। এবারে আপনার কেমন লাগলো বলুন এখানে এসে? ভীষণ ভীষণ ভালো লেগেছে। আমি মানে এত সুন্দর করে তুমি আমাকে সাহায্য করলে আমাকে, আর এত সুন্দর করে সবাই আমাকে বুঝিয়ে আমি খুব খুব খুশি হয়েছি এখানে এসে। ধন্যবাদ অনেক। আর আবারও আসতে হবে, আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখলাম। আর অবশ্যই ধন্যবাদ জানাবো আপনাদের। আপনারাও কিন্তু তৈরি করুন এই সোয়া গ্রিন পিস। আমি কথা দিচ্ছি ডিনারের মেনুতে এটা একটা অসাধারণ জায়গা নেবে। গেস্ট আসলে বাহবাটা কুড়িয়ে নিতেই পারবেন। তাহলে আজকে বিদায় নিচ্ছি, দিদিকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাদের বলে দিই ফোন নাম্বারে ফোন করুন, আমি কিন্তু অপেক্ষায় রয়েছি আপনাদের হাতের রান্না খাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে নালেঝোলে হেসেলেতে আপনাদের সঙ্গে। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালেঝোলে হেসেলে। নালেঝোলে হেসেলে।